বর্তমান এই ফিতনার যুগে একজন মুমিন যদি বেঁচে থাকতে চায়, এই ফিতনা থেকে বেঁচে, জাহান্নামের আগুন থেকে বেঁচে যদি জান্নাতে যেতে চায়, তাহলে তার 10টি করণীয় বিষয় আছে। কয়টি ভাই? 10টি। তো আমরা এই 10টি করণীয় বিষয় সম্পর্কে শুনবো ইনশাআল্লাহ। 10টি করণীয় বিষয়ের প্রথম নাম্বার করণীয় বিষয় হলো নামাজকে গুরুত্ব দেওয়া। 1 নাম্বার মুমিনের জীবনে কি ভাই? নামাজকে গুরুত্ব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভেতরে বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলছেন নামাজ মানুষকে যাবতীয় অন্যায়, অনাচার, অশ্লীলতা থেকে হেফাজত করে। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেখি উল্টা বিষয়। নামাজ পড়ে সুদও খায়, নামাজ পড়ে বিড়িও খায়, নামাজ পড়ে মানুষের হক মেরে খায়, নামাজ পড়ে মানুষের কথা, একজনের কথা আরেকজনের কানে গিয়ে লাগায়। আছে না নাই? আছে। আল্লাহ বলছেন এই সব কিছু থেকে বেঁচে থাকবে যে ব্যক্তি নামাজ পড়বে। তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো? আল্লাহর কথা কি মিথ্যা? না, বরং আমাদেরই নামাজ হচ্ছে না, আমাদের নামাজ হচ্ছে না। নামাজের একটা সুন্দর দৃষ্টান্ত রব্বুল আলামিন দিয়েছেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবীদের মাঝে নামাজের বয়ান করতেছিলেন, সাহাবীদের মাঝে যখন নামাজের কথা বলতেছিলেন, আল্লাহ রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা নামাজ পড়লে কি ফায়দা হবে? নামাজ আমরা কেন পড়া আমাদের জন্য জরুরি? রাসূল বললেন, নামাজের দৃষ্টান্ত যদি তোমরা জানতে চাও, নামাজের দৃষ্টান্ত যদি তোমরা শুনতে চাও, তাহলে তোমাদেরকে একটা উদাহরণ দিয়া বলি। এমন কোনো ব্যক্তির বাড়ি যদি থাকে কোনো মিষ্টি পানির নহরের কাছে, মিষ্টি পানির নদীর কাছে যদি কোনো বাড়ি থাকে, ওই বাড়ির লোকেরা যদি প্রতিদিন 5 বার করে ওই নদীতে গোসল করে, তাহলে ওই ব্যক্তিদের গায়ে কোনো ময়লা অবশিষ্ট থাকতে পারে নাকি? রাসূলের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, কোনো ময়লা তাদের অন্তরের ভিতরে নয়, শরীরের ভিতরে কোনো ময়লা তাদের অবশিষ্ট থাকে না। মানুষ যদি 1 বার গোসল করে, 2 বার গোসল করে, তাই তাদের শরীরে কোনো ময়লা থাকে না। সেখানে দৈনিক যদি কেউ 5 বার গোসল করে, তাও পরিষ্কার পানি দিয়া, তাহলে তাদের শরীরের ভেতরে কোনো ময়লা থাকতে পারে না। রাসূল বললেন, তাহলে শুনে নাও, কোনো ব্যক্তি যদি দিনের বেলায় এবং রাতের বেলায় মিলায়া ফজর, জোহর, আসর, মাগরিব, এশায় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো ওই ব্যক্তির অন্তরের ভেতরে কোনো গুনার অবশিষ্ট থাকতে পারে না। কত সুন্দর উদাহরণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে দিলেন। গোসল করলে যেমন ময়লা থাকে না, 5 বার নামাজ পড়লে ওই ব্যক্তির অন্তরটা আল্লাহ রাব্বুল আলামিন ধুইয়ে মুছে পরিষ্কার করে দেন, শেষে আর কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল আনকাবুতের 45 নম্বর আয়াতে বললেন, নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমার ভাইয়েরা, আজকে আমরা নামাজ পড়ি কিন্তু সুদে টাকা লাগাই, আমরা নামাজ পড়ি কিন্তু ঘুষ অনবরত খেয়ে যাচ্ছে, আমরা নামাজ পড়ি কিন্তু পর্দা করি না। অনেকে আছে নামাজও পড়ে না, কিন্তু কুরবানি দেওয়ার বেলায় অনেক বড় বড় কথা বলে, আছে না নাই? সারা জীবন নামাজ পড়ে না, পরিবারের কেউ পর্দাও করে না। আমি এত বড় গরু কুরবানি দিছি, তোকে সামর্থ্য হবে কবে? তোরা দিবি না? এরকম কথা বলে না? বলে না? বলে, আমি নিজেই শুনছি এরকম কথা বলে। অথচ এই লোকটার ফরজ কুরবানি দেওয়া ওয়াজিব, কিন্তু এই লোকটার ফরজ ইবাদতেরই কোনো খবর নাই। নিজে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, পরিবারের লোকজন পর্দায় থাকে না, কুরবানি দেওয়ার সময় যে টাকা আছে যে। আমার ভাই, এই সকল কুরবানি কবুল হয় না, এই সকল কুরবানি কবুল হয় না। আল্লাহ বলছেন, এই নামাজ
তোমাকে যাবতীয় অন্যায় অনাচার থেকে বাঁচিয়ে রাখবে। এজন্য আমার ভাইয়েরা, নামাজের ভিতরে মনোযোগ বাড়ানোর দরকার আছে না নাই? নামাজ যদি কেউ খুশু খুজুর সাথে আদায় করে, তাহলে আশা করা যায় যে ব্যক্তি নামাজ পড়ে আবার চুরি করে, যে ব্যক্তি নামাজ পড়ে আবার সুদের সাথে লেনদেন করে, এই ব্যক্তির নামাজ যদি ঠিক হয়ে যায়, এই নামাজ তাকে ওই সুদ ঘুষ থেকে বাঁচায়া রাখবে। সুবহান। এজন্য 1 নম্বর হলো নামাজের প্রতি যত্নশীল হওয়া। 2 নম্বর হলো কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়ে তোলা। 2 নম্বর কি? কোরআনুল কারীমের সাথে সম্পর্ক গড়ে তোলা। আল্লাহ রসুল বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। রসুল বলছেন, তোমাদের মধ্যে সব থেকে উত্তম, সব থেকে ভালো ওই ব্যক্তি যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা করে আর অন্যদের মাঝে কোরআনের শিক্ষার আলো ছড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যারা থাকে এরা হলো সব থেকে উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি, আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। কোরআনের সাথে যারা থাকে, কোরআন পড়ে, কোরআন বোঝে, এজন্য কোরআনের সাথে থাকতে রাজি আছেন তো ইনশাল্লাহ? 3 নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরা। 1 নম্বরে নামাজ ঠিক করলাম, 2 নম্বর কোরআনকে আঁকড়ে ধরলাম। এবার শুধু কোরআন তো আমরা বুঝবো না, কোরআনকে বুঝতে গেলে রাসূলের হাদিস প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া কোরআনের ব্যাখ্যা বোঝা যায় না। নামাজ পড়তে হবে এটা কোরআনে আছে, কিন্তু নামাজ কিভাবে রুকু সেজদা দেব, আত্তাহিয়াতু পড়বো কোথায়, দোয়া মাসুরা পড়বো কোথায়, সেজদাতে কি তাসবিহ পড়বো, এটা কোথায় আছে? হাদিসের ভিতরে। এজন্য রাসূল বলেছেন, ফালাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাতকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, আমার সুন্নাতকে দাঁত দিয়ে কামড়ে আঁকড়ে ধরো। বিদায় হজের ভাষণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে গুরুত্বপূর্ণ কথাটি বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লা তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়াস সুন্নতি রাসূলিহি। তোমাদের মাঝে আমি 2টো জিনিস রেখে যাচ্ছি, তোমাদের মাঝে আমি 2টো জিনিস রেখে যাচ্ছি। একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন, আর আরেকটি হলো আমি রাসূলের সুন্নাহ। এই 2টো জিনিসকে যদি তোমরা আঁকড়ে ধরে থাকতে পারো, তাহলে আমি রাসূল কথা দিলাম, এই ফিতনার যুগেও তোমরা কখনো পথভ্রষ্ট হয়ে জাহান্নামের দিকে যাবে না। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরতে গিয়ে সাহাবা আজমাইনগণ সব থেকে বেশি রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরেছেন। রাসূলের সুন্নাতকে যারাই আঁকড়ে ধরেছে তারাই আল্লাহর কাছে অধিক সম্মানিত হয়েছে। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আলে ইমরানের ভিতরে বলেন, ওগো রাসূল, এমন কোনো ব্যক্তি যদি আপনার কাছে বলে আল্লাহকে কেমনে ভালোবাসবো, আল্লাহ রাব্বুল আলামিনের সব থেকে কাছে আমরা গিয়ে কিভাবে কথা বলবো, আল্লাহর ভালোবাসার বান্দা কেমনে হব, ও রাসূল আপনি তাদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, ও নবী আপনি বলে দেন যারা আমাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহকে যারা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তাদেরকে আপনি বলেন আমি রাসূলের অনুসরণ করতে। রাসূলের অনুসরণ যদি তারা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসবেন। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব থেকে বেশি অনুসরণ যারা করেছে তারা হলেন সাহাবা আজমাইন। সব থেকে বেশি অনুসরণ করার কারণে তাদের নামের শেষে বলতে হয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন অর্থাৎ তাদের উপর আল্লাহও সন্তুষ্ট এবং তারাও আল্লাহর উপর সন্তুষ্ট। তা আল্লাহ যার উপর সন্তুষ্ট সে তো জান্নাতি, সে জান্নাতি। আমরা যদি বলি যে ওমর এটা করছিল, ওমর এটা করছিল, এরকম বলা যাবে? হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা করছিলেন, সাহাবাদের সম্মান এরকম। আবু বকর রাদিয়াল্লাহু আনহুম, মানে আল্লাহ তার উপর রাজি খুশি, এটা বলতে হয় সাহাবাদের নামের শেষে।
এটা হয়েছে শুধুমাত্র রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরার কারণে। রাসূলের এক সাহাবী ছিলেন, সাহাবীর নাম ছিল হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে শহীদ যখন হয়েছিলেন, বিস্ময়কর ঘটনা, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন বিবাহ করেছেন। বদরের যুদ্ধ শেষ হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের যুদ্ধের জন্য সৈন্য গোছাচ্ছেন, সাহাবীদেরকে প্রস্তুত করছেন। হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি উহুদের যুদ্ধে অংশগ্রহণ করতে চাই। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হানজালা রে, তুমি কিছুদিন হইল নতুন বিবাহ করছো, এখন যুদ্ধে যাওয়ার থেকে তোমার স্ত্রীকে সময় দেওয়া তোমার উপর বেশি জরুরি। ইসলামটা কত ভারসাম্যপূর্ণ জীবন বিধান, কারোর উপর চাপিয়ে দেয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেয়াল রাখছেন কোনটা কার জন্য কখন জরুরি। হানজালা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধে যেতে চাই, শাহাদাত বরণ করতে চাই, জান্নাতের দিকে অগ্রগামী হতে চাই, আমাকে একটু সুযোগ দেন। রাসূল বললেন, হানজালা রে, আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে সামনের যুদ্ধে তুমি অংশগ্রহণ করতে পারবা, কিন্তু এখন নতুন বিয়ে করেছো, স্ত্রীকে সময় দাও। রাসূলের আদেশ মানার জন্য হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতেই থেকে গেলেন। অন্যদিকে উহুদের যুদ্ধ শুরু হয়ে গেল। উহুদের প্রান্তরে উহুদের যুদ্ধ চলে। হঠাৎ করে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সময় যখন হাম্মামখানার ভেতরে গেলেন, গোসলখানার ভেতরে গেলেন গোসল করবার জন্য, এই সময় বাইরে দিয়া হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পাইলেন, কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ। ও আরবের লোকেরা, ও মদিনার লোকেরা, শুনছনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এই দুনিয়ার জমিনে নাই। এইভাবে ঘোষণা দিতে লাগলো এক ঘোষণাকারী, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে, মেরে ফেলা হয়েছে। এই কথা যখন আল্লাহর রাসূলের ওই সাহাবী হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন, পানির পাত্র নিয়ে উঠাইছিলেন গোসল করবেন, এই জন্য পানির পাত্র জায়গায় ছেড়ে দিয়া তাড়াতাড়ি বিবিরে বলে, বিবিরে, দ্রুত আমার কাছে আমার তরবারিটা দাও আর আমার বর্মটা দাও, যুদ্ধের ময়দানে যেতে হবে। বিবি বলে, প্রাণের স্বামী, আপনাকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধে যাইতে নিষেধ করেছিলেন। তিনি বললেন, তুমি কি শোনো নাই? একটু আগে আমার কানের ভিতরে আওয়াজ আসলো, কুতিলা মুহাম্মদ, আমার প্রাণের নবী, মায়ার নবীকে কারা যেন হত্যা করেছে। এখন আমি যদি গোসল করতে যাই হয়তো 10 মিনিট সময় লাগবে, কিন্তু আমি রাসূলের সাহাবী হইয়া রাসূলের হত্যাকারী 10 মিনিট পৃথিবীর বুকে বেঁচে থাকবে, এইটা আমি হানজালা বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ। রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিছে এই কুলাঙ্গার। আমি গোসল করতে গেলে তো 10 মিনিট বাকি থাকবে, এই 10 মিনিট যে আমি যুদ্ধের ময়দানে যাব না, প্রতিবাদ করতে পারবো না, এই 10 মিনিট যে হায়াত বেশি পাবে, এটা ওর উপর অবিচার করা হয়ে যাবে, এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেয়াদবি হয়ে যাবে, এজন্য আমাকে তুমি দাও। বিবি বলে, স্বামী গো, আপনার উপরে তো গোসল ফরজ হয়েছে, আল্লাহর একটা ফরজ বিধান, গোসলটা আপনি করে যান। তিনি বললেন, আমার রাসূল যদি দুনিয়ার বুকে না থাকে, রাসূলকে যদি হত্যা করে ফেলানো হয়, তাহলে আমি হানজালার গোসল দিয়ে আর কি হবে? দাও দাও, আমার কাছে তরবারিটা উঠায়া দাও। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তরবারি যখন দেয়া হলো, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়া যুদ্ধের ময়দানে গিয়ে ঝাঁপায়া পড়লেন। যুদ্ধের ময়দানে গিয়া ঝাঁপায়া পড়লেন, কাফের মুশরিকদেরকে কচুকাটা করতে করতে এক পর্যায়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, সাহাবীরা রে, দেখো না আমার হানজালা, দেখো না আমার অন্য অন্য কয়জন সাহাবী উহুদের যুদ্ধে মারা গেছে, তাদের লাশগুলো নিয়ে আসো, শহীদদের লাশগুলো একত্রিত করো। উহুদের যুদ্ধে 70 জনের মতো শহীদ হয়েছিলেন মুসলমানদের, ওদের অনেক মারা গিয়েছিল এবং 70 জনের মতো বন্দী হয়েছিল, আর মুসলমানদের শহীদ হয়েছিল 70 জন। এই 70 জনের ভেতরে ছিলেন বীর কেশরী হজরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা।
সব থেকে কাছের চাচা। কেউ যদি রাসূলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতো, আমির হামজা সঙ্গে সঙ্গে তার নাক বরাবর ঘুষি বসাই দিত। অনেক বড় বীর ছিলেন তিনি। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে এসে কেউ টিকতে পারে নাই। হযরতে আমির হামজা যুদ্ধ চালায়া যায়। এই দিক দিয়া ওয়াহাশি নামের এক গোলাম হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছন দিয়া মুনাফিকের মতো পেছন দিয়া তাকে বর্ষা দিয়ে আঘাত করে দুনিয়া থেকে বিদায় করে দেয়। খবর যখন চলে আসলো উহুদের ময়দানে আমির হামজা শহীদ হয়েছে, আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, এই হিন্দা পরে মুসলমান হয়েছিলেন। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা আপনার আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কার্যক্রম দেখে, বীরত্ব দেখে তিনি একদিন শপথ করেছিলেন যে আমির হামজার কলিজা চিবিয়ে না খাওয়া পর্যন্ত আমি ভাত পানি তেল এগুলো আমি স্পর্শ করব না, আমি দেখব আমির হামজার কলিজা কত বড়। আমির হামজা যখন শহীদ হয়ে জমিনে লুটায় আছে, খবর চলে গেল আমির হামজাকে শহীদ করে দেয়া হয়েছে। আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা এসে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে উঠে ছুরি দিয়া বুক ফাড়ছে। একটা মানুষের ছুরি দিয়ে বুক ফাড়ছে, বুক ফেটে সত্যি ভিতর থেকে কলিজা বের করছে, কলিজা বের করছে। এখনো গল্প কাহিনী বলতেছি না ভাই, আল্লাহ রসুলের সাহাবীদের তারা সুন্নাতকে আঁকড়ে ধরতে গিয়ে, আল্লাহ রসুলের জীবন আদর্শকে আঁকড়ে ধরতে গিয়ে এইভাবে রক্ত ঝরাইছে। আমরা তো 2 টাকা দান করতে পারি না, দান করতে গেলেও 200 টাকার নোট দিলে সিরাতা দেয়, আছে না নাই? আর তারা নিজের জীবন পর্যন্ত দিয়ে দিছে। আবু সুফিয়ানের স্ত্রী বুকের উপরে উঠে কলিজা এইভাবে ধরছে, ধরে নিজের গাল দিয়ে চিবিয়েছে, গালে নিয়ে চিবিয়ে চিবিয়ে দেখছে যে আমির হামজার কলিজা কত বড়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো শত্রুরা আঘাত করতো আমির হামজা সেখানে ঢাল হয়ে দাঁড়াইতেন। এই জন্য শপথ করছিল। পরবর্তীতে অবশ্য মুসলমান হয়েছে। এই হিন্দা যখন মুসলমান হইতে গেল, বুঝে ফেলল ইসলাম ছাড়া আর কোনো গতি নাই, ইসলাম ছাড়া আর কোনো বাঁচার পথ নাই। একটা চাদর মুড়ি দিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছি, অনেক বড় অন্যায় আমি করে ফেলেছি। ইসলাম যদি গ্রহণ করি তাইলে কি আমার গুনাহগুলো মাফ হবে নাকি? ইসলাম যদি গ্রহণ করি তাইলে কি আমার গুনাহগুলো মাফ হবে নাকি? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অবশ্যই। ইসলাম এমন একটা ধর্ম, এমন একটা জীবন ব্যবস্থা, যত বড়ই গুনাহ তুমি করো না কেন, এখন যদি তুমি আল্লাহর নামে শপথ করে শাহাদা বাক্য পড়তে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিগত জীবনের সব গুনাহ তোমার মাফ করে দেবে, সব গুনাহ মাফ করে দেবে। হিন্দা তখন চাদর মুড়ি দেওয়া অবস্থায় এই কথা শোনার সঙ্গে সঙ্গে আর দেরি না করে সঙ্গে সঙ্গে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরপরে তিনি তার মুখ দেখাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি হিন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হিন্দা, তুমি মুসলমান হয়েছো ভালো কথা, আল্লাহ তাআলা তোমাকে মাফও করে দিয়েছে, কিন্তু তুমি আমার সামনে আসবা না, তুমি আমার সামনে আসবা না, কেননা তুমি আমার কলিজার টুকরা চাচা, সে মারা যাওয়ার পরেও তার নাক কাটছো, তার কানকে কেটে কুচি কুচি করছো, এরপরে তার কলিজা বের করে নিজের গাল দিয়ে চিবিয়েছো। একজন মানুষ হয়ে আমার কলিজার টুকরা চাচার সাথে যে এই ব্যবহার করেছে, আমি হয়তো মানবীয় গুণাবলীর কারণে, তোমাকে দেখার কারণে রাগ হইতে পারে, আমি তোমাকে হত্যাও করে ফেলতে পারি, এজন্য তুমিও আমার সাহাবী, কিন্তু তুমি আমার কাছে আসবে না, বেশি বেশি আমার সামনে কখনো আসবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রচুর পরিমাণে উহুদের যুদ্ধ ব্যথিত। এই সময় শুধুমাত্র তার চাচা আমির হামজা মারা গেছে এরকম না, তার সঙ্গী সাথীরা মারা গেছে, শহীদ হয়েছে। আবার তিনি নিজে উহুদের ময়দানে তার 2টো দন্দান মোবারক শহীদ হয়েছিল। তার হেলমেট যেটা পরে তিনি যুদ্ধে নেমেছিলেন, এটা শত্রুর তরবারির আঘাতে
বাঁকা হয়ে কপালের ভিতরে ঢুকে গিয়েছিল, এত পরিমাণে রক্ত পড়ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে গিয়েছিলেন। কিছু মানুষ ভাবছিল রাসূল মনে হয় মারা গেছে, এই জন্য বারবার মদিনার অলিতে গলিতে গিয়ে বলে বেড়াচ্ছিল কুতিলা মুহাম্মদ, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ মারা গেছে, মুহাম্মদকে মেরে ফেলা হয়েছে। আমার রাসূল প্রচুর পরিমাণে এই যুদ্ধের সময় আহত হয়েছিলেন এবং মানসিকভাবে ব্যথিত ছিলেন, মানসিকভাবে তিনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, ব্যথায় কাতর ছিলেন। এই সময় সাহাবীদের লাশ যখন একে একে একত্রিত করা হচ্ছিল, দূর থেকে এক মহিলা এসে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী হানজালাকে গোসল না করাইয়া আমি খবর পেয়েছি আমার স্বামী হানজালা উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করেছে। আপনার কাছে অনুরোধ হলো আমার স্বামী হানজালাকে গোসল না করাইয়া আপনি দাফন দিবেন না, দাফন না দেওয়ার অনুরোধ। স্বাভাবিকভাবে শহীদ যারা হয় তাদেরকে আপনার গোসলের হুকুম থাকে না। আল্লাহর পথে যারা শহীদ হয় তাদেরকে দাফন দেওয়ার নিয়ম হলো যে অবস্থায় শহীদ হয়েছে ওই রক্তমাখা অবস্থায় ওই অবস্থায় দাফন দিয়ে দিতে হয় যারা শহীদ হয় আল্লাহর রাস্তায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে শহীদদেরকে ওই অবস্থায় উঠাবে। কিয়ামতের ময়দানে এক কর্নারে যখন শহীদেরা এইভাবে, কারোর গলা নাই, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর সারা গায়ে তরবারির দাগ, ব্যথার দাগ, রক্ত মাখা শরীর নিয়ে যখন এইভাবে দাঁড়ায়া থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা রে, ওই যে দেখা যায় রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায়া আছে, এরা কারা? ভিন্ন রকম দেখা যায় রক্ত মাখা শরীর নিয়ে দাঁড়ায় আছে, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর সারা শরীরে রক্ত, এরা কারা? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন, এরা হলো সেই সকল ব্যক্তি যারা আপনার জমিনে আপনার দ্বীনকে কায়েমের জন্য এমনভাবে চেষ্টা করেছে, এমনভাবে জিহাদ করেছে, জিহাদ করতে করতে শেষ পর্যন্ত নিজের জীবনটাও আপনার রাস্তায় বিলাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে বলবেন, ফেরেশতারা রে, আমার ওই বান্দাগুলো আমার জমিনে আমার দ্বীনকে কায়েম করবার জন্য নিজের জীবনকে যেহেতু উৎসর্গ করে দিয়েছে, আমি রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা হলো, আমি আমার ওই বান্দাগুলোরে মাফ করে দিয়া জান্নাতের পারমিশন দিয়ে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে এদেরকে জান্নাত দিবেন। এজন্য শহীদদেরকে ওই অবস্থায় রেখে দেওয়া হয়। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী হানজালাকে গোসল দিবেন কেন? আমার স্বামী হানজালার গোসল ফরজ ছিল। সে যখন শুনেছে হাম্মামখানা থেকে, গোসলখানা থেকে কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হয়েছে, আপনাকে হত্যা করা হয়েছে, এই কথা শুনে আমার স্বামী আর ঘরে থাকতে পারে নাই, মুহূর্তের ভিতরে তরবারি নিয়ে বের হয়ে গেছে এবং ওই অবস্থায় শাহাদাত বরণ করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার হানজালাকে আমি নিষেধ করেছিলাম, হানজালা রে, উহুদের ময়দানে আসার দরকার নাই, স্ত্রীকে সময় দাও, কষ্ট করে যুদ্ধের ময়দানে আসার দরকার নাই। কিন্তু আমার হানজালা নবী প্রেমে আসক্ত হইয়া আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসে যুদ্ধের ময়দানে ছাপায়া পড়ছে, কই কই আমার হানজালাকে নিয়ে একটু তোমরা গোসলের ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, মুহূর্তের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠায়া দিলেন। আল্লাহ রাসূলের কানে কানে এসে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওগো রাসূল, হানজালাকে গোসল দেওয়ার জন্য আপনার তাড়াহুড়া করার কোনো দরকার নাই। আপনি জানার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নূরের তৈরি ফেরেশতা দিয়া হানজালাকে জমিন থেকে উঠায় আনিয়া আকাশের দেশে জমজমের পানি দিয়া হানজালারে গোসল দিয়েছে। হানজালারে গোসল দিয়েছে। এটা চারটিখানি কোনো বিষয় নয়। এবং যে সকল সাহাবীরা এ সকল হাদিস বর্ণনা করছে, ওই সকল সাহাবীরা বলছেন যে আমরা যখন হানজালাকে ধরে কবরে শোয়াবো এবং তাকে ধরবো তার লাশটা, তখনও আমরা দেখতেছি যে হানজালার চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে, চুল বেয়ে বেয়ে। মনে হচ্ছে এইমাত্র হানজালারে কারা গোসল দিছে, কিন্তু কেউ কিন্তু গোসল দেয় নাই। গোসল দিছে কে? আল্লাহর ফেরেশতারা। আমার ভাইয়েরা,
আল্লাহ রসুলের সুন্নাতকে আঁকড়ে ধরার কারণে এই সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। শুধুমাত্র আল্লাহ রসুলের মোহাব্বত তাদের অন্তরের ভিতরে ছিল, সুন্নাকে তারা আঁকড়ে ধরেছিল। এই সুন্নাকে আঁকড়ে ধরতে গিয়ে, জীবন আদর্শ ধারণ করতে গিয়ে এক পর্যায়ে তারা জীবনও দিছে, আর আল্লাহ পাক তার বিনিময় হিসেবে দুনিয়া থেকে তাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিছে। সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো নেককার মানুষের সংস্রব গ্রহণ করা, নেককার মানুষের সঙ্গ গ্রহণ করা। বন্ধু যদি বানাই, এমন বন্ধু বানাতে হবে যে বন্ধু নামাজের দিকে ডাকে। বন্ধু এমন তাফালিং মার্কা বন্ধু বানানো যাবে না যে বন্ধু নামাজ পড়তে আসলেও গিয়ে একটু শুনে যা, ওই একটু শুনে যাতে গিয়ে ওই পাশে গিয়ে দোকানে যায় আবার বইছে। এরকম বন্ধু আছে না? নামাজ পড়তে আসতেছে, ওরে ভুলে বেলায় নিয়ে ওই পাশের দোকানে যাবে। আমার ভাইয়েরা, এজন্য বন্ধু নির্বাচন করবেন এমন বন্ধু যেই বন্ধুর রে দেখলে আপনার নামাজের কথা স্মরণ হবে, বা যেই বন্ধু আজান হইলে আপনাকে এক মুহূর্ত স্থির থাকতে দেবে না, কাজ পড়ে আগে নামাজ পড়ে আস। তাইলে আপনি বর্তমান এই ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবেন। 5 নাম্বার, হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে বেঁচে থাকা, বিশেষ করে সুদ, ঘুষ, পর্দাহীনতা, অশ্লীলতা, অশ্লীল ভিডিও, গীবত, মাদক, এই 6 থেকে 7টা বিষয়, এগুলো পরিহার করতে হবে। তাইলে জাহান্নাম থেকে পরিত্রাণ পাবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, বেশি বেশি তাওবা করা, বেশি বেশি তাওবা করা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা তো তাওবা। এবং অন্তর থেকে আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আগে না বুঝে যত ভুল করেছি মেহেরবানি করে মাফ করে দেন। আল্লাহ সামনে থেকে এই যে আজকে থেকে তওবা করলাম, সামনে আর কোনো গুনাহ করব না, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আমি মাফ করে দিই। সুবহানাল্লাহ। 7 নাম্বার, সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়া। সন্তানদেরকে ইসলামী শিক্ষা দেওয়া, ধর্মীয় শিক্ষা দেওয়া। আমার ভাইয়েরা, অনেক সময় ওই আগের দিন আমরা যখন খুলনায় থাকতাম, একটা আপনার মহিলা ছিল, ওই মহিলার 7টা সন্তান ছিল, 7টা সন্তানই ডাক্তার, MBBS ডাক্তার। তো তাকে রত্নগর্ভা বলে মানুষ অভিহিত করত, যে এর গর্ভটা রত্ন দিয়ে ভরা, এখান থেকে যারাই আসছে সবাই ডাক্তার হয়েছে। কিন্তু এই সকল মহিলারা আসলে রত্নগর্ভা না। রত্নগর্ভা তারা যাদের সন্তানেরা বড় হওয়ার পরে ওই সকল মা বাপকে ছেড়ে না গিয়ে আল্লাহর পথে তো নিজেরা অটুট থাকে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী মৃত্যুর আগ পর্যন্ত মা বাপের সেবা করে, এই রকম সন্তান জন্ম দেওয়াই হলো রত্নগর্ভা। গতকালকে না যেন তার আগের দিন আপনারা একটা খবর দেখছেন না, একজন মহিলা পচে গেছিল একটা ফ্ল্যাটের ভিতরে 7 দিনের মতো। তার ছেলে 3টা 3 জায়গায় স্টাবলিশ। একজন হচ্ছে আপনার এই যে বাংলাদেশের অন্তত শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আপনার বুয়েটের শিক্ষক। এক ছেলেটা বানাইছে বুয়েটের শিক্ষক, হ্যাঁ। আর এক ছেলে কানাডায় থাকে, এরকম। আর এক ছেলে হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্যায়ের যে চাকরি, সচিবের চাকরি করে। এই মহিলাকে কিন্তু একসময় রত্নগর্ভা হিসেবে মানুষ বলতো, ওরে আল্লাহ, এক ছেলে কানাডায়, আর এক ছেলে সচিব, আর এক ছেলে কি বুয়েটের শিক্ষক, তুমি তো সফল। শেষকালে মরার সময়, কুরবানি ঈদের সময় যে এসে আম্মা জানের কাছে একটু খোঁজ নেবে, আম্মা আপনি কি বাইসে আছেন নাকি, এতটুকু সময় ওই সকল শিক্ষকদের হয় নাই। তার মানে বোঝা গেল সব শিক্ষা দেশের ভিতরে ইসলামটা ঢুকায় নাই, ঠিক কিনা? সুতরাং এই সকল সন্তানদেরকে যদি ছোটোকাল থেকে ইসলামী শিক্ষা দেওয়া যায়, তাইলে আপনি ফিতনা ফাসাদ থেকে বাঁচতে পারবেন এবং আল্লাহর পাকড়াও থেকে আপনি বাঁচতে পারবেন। 8 নাম্বার, বেশি বেশি দাওয়াতি কাজ করা, বেশি বেশি দাওয়াত। নামাজে আসতেছি, দোকানে একটা ডাক দিয়ে আসে, ভাই নামাজে আসুন, নামাজে আসেন। 9 নাম্বার, ধৈর্য ধারণ করা, দাওয়াত দিয়ে এবং এই সকল কর্মকাণ্ড ইস্তেগফার করে আল্লাহর কাছে ক্ষমা চেয়েই সঙ্গে সঙ্গে ফলের আশা করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ বারকা দিবে। 10 নাম্বার এবং লাস্ট যে বিষয়, সেটা হলো বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ রাখা। যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ রাখে সেই ব্যক্তি কোনোদিন গুনাহে জড়িত হইতে পারে না। আমার ভাইরা, আমরা যে 10টি বিষয় সম্পর্কে জানলাম, এই 10টি বিষয় যদি আমরা আমল করতে পারি, পালন করতে পারি, আশা করা যায় এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক আমাদেরকে পরিশুদ্ধ করে জান্নাতের পথে হাঁটার তৌফিক দিবেন এবং কবরের জীবনে আমরা শান্তিতে থাকবো। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের ফয়সালা দেবেন ইনশাআল্লাহ।